আপনারা কি কোনো একটা অজানা কারণে আঙুলটা এরকম ফোল্ড করলে সোজা করতে পারেন না? অথবা সোজা করলে ফোল্ড করতে পারেন না? অথবা আপনার যখন তখন আঙুলটা এরকম হয় ফ্রিজ হয়ে যায় বা এরকম হয় ফ্রিজ হয়ে যায়, বা আপনি যতবার সেটাকে ফোল্ড করেন আর সোজা করেন খটখট করে শব্দ হয়। এটাকে ট্রিগার ফিঙ্গার বলে। কাদের এই রোগটা বেশি হয়? কেন হয়? এই রোগটা কি আমাদের কোনো ভয়ঙ্কর ক্রিটিক্যাল সিচুয়েশনের ইঙ্গিত দেয়? আর এই রোগটা হলে সারাবেন কি করে? আমায় দিন মাত্র 60 সেকেন্ড, আজকের ভিডিওতে এই সমস্ত আইডিয়া আপনাদের ক্লিয়ার করে দেবো সহজ ভাষায়। আমাদের শরীরে হাড়ের সঙ্গে পেশিকে জোড়ে টেন্ডন বলে একটা জিনিস। আর সেই টেন্ডনের মধ্যে যদি কোনো কারণে ইনফ্লেমেশন হয়ে যায়, মানে ফুলে যায় বা নোডিউল ফর্মেশন হয়, তাহলে কিন্তু আপনার এই নাড়াচাড়াটা কঠিন হয়ে পড়ে এবং তা আপনার এই জয়েন্টসগুলোকে আঙুলের ফোল্ড করতে দেয় না বা একটা জায়গায় ফ্রিজ করে দেয়। এটাকে ট্রিগার ফিঙ্গার বলে। এটা সাধারণত 40 থেকে 60 বছর বয়সী লোকেদের বেশি হয়। যারা বাদ্যযন্ত্র বাজান, যারা কলকারখানায় কাজ করেন, যারা ভারী জিনিসপত্র তোলেন বা যারা র্যাকেট খেলেন, মানে যাদের আঙুলের ওপর সারাদিনে বেশি পরিশ্রম হয়, তাদের কিন্তু এই রোগটা হওয়ার বেশি চান্স। এছাড়াও 3টে রোগে কিন্তু এই আপনার ট্রিগার ফিঙ্গার হতে পারে: ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা বাত বা গাউটের ক্ষেত্রেও কিন্তু এই লক্ষণটা বেশি দেখা যায়। এবার সমস্যা যখন আছে তার প্রতিকার তো আছেই। এই জন্য কি করতে হবে? যে আঙুলটায় আপনার বারবার ট্রিগার ফিঙ্গার হয় সেই আঙুলটাকে রেস্ট দিন কিছুদিনের জন্য। সেই আঙুলটা দিয়ে কাজ করা কিছুদিনের জন্য অ্যাভয়েড করুন। নাম্বার 2, আপনি স্প্লিন্টিং করতে পারেন, যেরকমভাবে আপনার ভিডিওতে দেখানো হয়েছে। আর নাম্বার 3, বেশ কিছু এক্সারসাইজ আছে ভিডিওতে 5টা স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি এক্সারসাইজগুলো। এই এক্সারসাইজগুলো করে কিন্তু আপনি আপনার এই ট্রিগার ফিঙ্গারটাকে সারাতে পারেন। তাহলে রেস্ট ইজ আ মেইন কি। আপনি যতই আঙুলটাকে রেস্ট দেবেন তত আপনার এই ইনফ্লেমেশন বা নোডিউল যে ফর্মেশনগুলো হয়েছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে এবং আপনার ট্রিগার ফিঙ্গার সেরে যাবে। যদি তাতেও না সারে, আপনি অবশ্যই কোনো অর্থোপেডিকের কাছে যান, তাকে দেখান এবং সে আপনাকে কিছু নেসেসারি ইনজেকশন বা মেডিসিন প্রেসক্রাইব করবে, বা তাতেও যদি কাজ না হয় তখন কিন্তু সার্জারি করতে হতে পারে। এটা কিন্তু ভয়ঙ্কর কিছু নয় বা এটা মারাত্মক কোনো রোগের নির্দেশ দেয় না। আমাদের মধ্যে হামেশাই অনেকের হয়, যেটা হোম রেমেডিতেই অনেক সময় সেরে যায়। সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন।